নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে চলে এলাম সীমান্ত বার্তা ফেসবুক পেজ লাইভ থেকে। দেখছো আজকে চলে এসেছি এই রোডটা চলে যাচ্ছে আপনার ক্যারিফোর্ট। হ্যাঁ, ক্যারিফোর্ট যাচ্ছে এই রোডটা। আজ এমনই একটা রোডে আছে, এটা নাই পুলিশ চৌকি। হ্যাঁ, নাই পুলিশ চৌকি আগেটাই আছে। এখানটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচ সাত ন মাথা, দিকে রাস্তাটা ডিভাইড হচ্ছে। ওই মাথাতে আজকে এসেছি, ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখুন, এটা ক্যারিপুর। আগে ওই যে গম্বুজটা দেখতে পাচ্ছেন, ওটা একটা মসজিদ। এখন রমজান মাস চলছে, এই মসজিদটা 24 আওয়ার্স খোলা, 24 ঘন্টা এখন খোলা থাকে। আর এই যে আমি একটা যে রেস্টুরেন্ট আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন জুম করে, এই দেখুন, মুম্বাই হাজি আলি। এই এই রেস্টুরেন্টটা একটা সময় আমরা প্রচুর খেতে আসতাম। মতলব চিকেন টিক্কা, তারপরে আপনার মুরগি পোড়া, চিকেন পোড়া, তারপরে তন্দুরি এখানে খুব ভালো করে। এর নাম হচ্ছে মুম্বাই হাজি আলি। এর ভিডিও আমার করা নেই, ফটো কিছু ছাড়া ছিল আপনাদের সাথে। আর এই পিছনের যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটাই আমরা জিম যেতাম আগে। আপনাদের দেখাবো, আমি যাচ্ছি আস্তে আস্তে চৌমাথার রাস্তাটায়। 9টা ফ্যাঁকড়া আছে এই রাস্তাটায়, ওইটাই আরো দেখাবো বলে আজকে এলাম। কালকে বেরোনো হয়নি, ভিডিও করা হয়নি, সেজন্য আজকে ভাবলাম একটু বেরিয়ে পড়ি। ভিডিও করতে বেরিয়ে পড়েছি। আর মালাবারের একটা আবার ব্যানার লাগিয়ে রেখে দিয়েছে, দেখুন এখানে। মানে দুবাইয়ের যেদিকেই যাবে, মালাবারের ব্যানারটা আপনি দেখতে পাবেন। দেখছেন, মালাবার, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ড। দেখতে থাকুন, সাথে থাকুন, সীমন্ত পাত্রের পেজটা লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন। এবার দেখুন, আমি পুরো সেন্টারটায় দাঁড়িয়ে পড়ছি চৌমাথা। এদিকটা একটা দিক চলে যাচ্ছে, এদিকটা নাই সাবাগা বাস স্ট্যান্ড চলে যাচ্ছে, এদিকটাও চলে যাচ্ছে আপনার সাবাগা বাস স্ট্যান্ডের ওই সাইডটা করে, এই সিধে চলে যাচ্ছে। এটা এটা নাইফের দিকে যাচ্ছে, আর এটা সাবাগা বাস স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছে। আর এই দিকটা চলে যাচ্ছে আপনার ক্যারিফোর্ট। আপনারা দেখছেন সীমন্ত পাত্র ফেসবুক পেজ। আর চলে এসেছি চৌমাথায়। চৌমাথা থেকে একটা ভিডিও বানাচ্ছি। এটা দুবাইয়ের একটা সেন্টার বলা যায় না। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ক্যারি ক্যারিফোর্ট রোড প্লাস এইটা হচ্ছে নাইট পুলিশ চৌকি। নাইট পুলিশ চৌকিটা এত বড় যে চিন্তা করতে হয়। একদিন ভিডিও আপনাদেরকে করে রাখা। এই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই যে আমি সামনে থেকে দেখাচ্ছি, রেড সিগন্যালের পিছনে এইটাই চালু হচ্ছে নাইট পুলিশ চৌকি। এবার গোল ভাবে আছে একদম সেই সাবাঘাট জুড়ে, মানে বিরাট বড় এরিয়া নিয়ে, মোটামুটি 300-400 বিঘে জমি নিয়ে নাইট পুলিশ চৌকি স্টেশনটা। আর দেখছো সীমন্ত পাত্র ফেসবুক পেজ। আজ চলে এসে নাই পুলিশ চৌকির এদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, কমেন্ট শেয়ার লাইক করতে থাকুন। আর কেমন ভিডিও হচ্ছে দুবাইয়ের অবশ্যই জানাবেন। এই জিমখানাটাতেই আসতাম, এই জিমখানারই আমার ফটো দেওয়া ছিল। এই যে দেখতে পাচ্ছেন জিম লেখা আছে, এই দেখুন। এবারে এসেছি, এবারেও জয়েন্ট হবো যাক কিছুদিন। এখন দেখতে সীমন্ত পাত্র ফেসবুক পেজ। আজ চলে এসেছি ক্যারিফোর্টের এই দিকটা, এসে আমাদের জিম ফিম গুলো একটু দেখে যাচ্ছি। ভর্তি হতে হবে তো, সেই জন্যে দেখতে থাকো। আর কেমন ভিডিও হচ্ছে অবশ্যই জানাবো। আজ বেরিয়ে পড়েছিলাম একটু নাইট পুলিশ চৌকির এই দিকটা, আমাদের জিমখানার এই দিকটা। হ্যাঁ, বোম্বে হাজি আলি। অনেকদিন এই দিকে আসা হয়নি, ওই জন্য আর একটু ঘুরে গেলাম। আর দেখে যাচ্ছে এদিকটা পজিশনটা কেমন আছে। চলো দেখতে থাকো। এই সেই মসজিদ বলছিলাম, যে মসজিদটা খোলা থাকে 24 ঘন্টা। এটা ভোরবেলার দিকে এত ভিড় হয়, আমরা মাঝে মাঝে তখন আগের বছর না তার আগের বছর জিম করছিলাম, জিমে আসতাম ভোরবেলা, তখন দেখতাম এখনো লোক নামাজ পড়ছে। এই মসজিদটা প্রচন্ড বড় মসজিদ। হ্যাঁ, আর এই মসজিদে 24 ঘন্টা এখন রোজার মাসটা আরো ভিড়। মসজিদটা কত সুন্দর আর কত বড়। আর গির্জাটা দেখো, গির্জা থেকে আমি আস্তে আস্তে নিচের দিকে দেখাচ্ছি, দেখো। এটা হচ্ছে আমাদের নাই পুলিশ চৌকির পিছন দিকটাতেই আছে। আর ওই একটা বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংটার নিচেটা বিরাট বড় পার্কিং। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার নেক্সট ভিডিওর সাথে আসবো। বা সাথে থাকবেন, কমেন্ট শেয়ার লাইক করতে থাকবেন। সীমান্ত পাত্র পেজটা আরো বেশি বেশি করে একটু করতে থাকো, সাপোর্ট করতে থাকো, যাতে আরো ভিডিও করতে ভালো লাগে আপনাদের অনুপ্রেরণায়। যাই হোক, এই সেই নাইট পুলিশ চৌকি, এটা একটা গেট, এটা
গেলাম। যাক, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।